नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय प्रेमे सफल ना विफल, प्रेमे दुख ना आनंद, प्रेम कष्टदायक ना कि आनंददायक, प्रेम आपनार बार बार व्यर्थ होबे ना कि एकटा प्रेमी आपनार बिये पर्यन्त जाबे, एई नाना रकम নিয়ে আজকে আলোচনা। আমাদের প্রেম প্রীতি ভালোবাসা যে গ্রহটা মূলত ইন্ডিকেট করে তা হচ্ছে শুক্র। এই শুক্র আপনার রাশিচক্রে কেমন আছে এইটা যে মূল ফ্যাক্টর। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে যেগুলো ভাব, পঞ্চম ভাব, আরও কিছু সাপোর্টিং গ্রহ, আরও কিছু সাপোর্টিং ভাব এগুলো আছে, কিন্তু মূলত যে স্ট্যান্ড পয়েন্ট যে নিয়ে যায় সেটা হচ্ছে শুক্র। এই প্রেম থেকে বিবাহ পর্যন্ত বা সন্তান হওয়া পর্যন্ত ভূমিকা হচ্ছে শুক্রের। যখন সন্তান হয়ে গেল তারপরে দুজনে একসঙ্গে থাকবে, কেমন থাকবে, অর্থাৎ সাস্টেনেবল লাইফ, এটা দেয় বৃহস্পতি। তাহলে বুঝতে পারছেন যৌবন শুরু থেকে প্রেম প্রীতি বিবাহ সন্তান এই পর্যন্ত, মোটামুটি সন্তান 5-7 বছর হয়েছে এই পর্যন্ত ভূমিকা হচ্ছে শুক্রের ভূমিকা। তারপরে সারা জীবনের ভূমিকা দাম্পত্য জীবনকে বয়ে নিয়ে যাবে বৃহস্পতি। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসায় সাফল্য আছে কি না। প্রথমেই দেখুন আপনার ছকে শুক্র নিচস্থ, শুক্র দুর্বল, শুক্র পীড়িত, এইসব বটে কিনা। যদি শুক্র দুর্বল হয় আপনি প্রেমে বারবার সব বিফল হবেন, প্রেমে বারবার দুঃখ আসবে, প্রেমে ব্রেকআপ হবে, প্রেম করছেন নাকি কাঁদছেন এটাই বুঝতে পারবেন না। অর্থাৎ প্রেম হবে বড় দুঃখের, সেখানে থাকবে অশান্তি। এই শুক্র যদি আপনার 6, 8, 12 এই ঘরগুলোতে থাকে, আমরা সবাই জানি এই ঘরগুলোকে নেগেটিভ ঘর বলা হয় বা দুস্থান বলা হয়। দুস্থান মানে কি? দুঃখের স্থান। শুক্র বড় সুখের গ্রহ, শুক্র বড় নিষ্পাপ গ্রহ, শুক্র বড় শুদ্ধ গ্রহ, এ একটুতেই অশুদ্ধ হয়ে যায়। তাহলে এই দুস্থানে যদি সুখের গ্রহ বসে তাহলে সে তো সুখ দিতে পারবে না। তাহলে কী হবে? সে দুঃখে জর্জরিত হবে। যদি 6-এ থাকে তাহলে আপনার সঙ্গে টক ঝোঁক, কারণ ওটা শত্রুর জায়গা। অনেক দেখে প্রেম করতে গিয়ে মার্ডার হয়ে যায়। এই ষষ্ঠভাবে শুক্র থাকলে হতে পারে, যদি বাজে নক্ষত্র পায় হতে পারে। তাছাড়া ঝগড়াঝাঁটি, টক ঝোঁক, বিতর্ক এইগুলো হতে পারে। আবার শুক্র যদি অষ্টমে থাকে, অষ্টম হচ্ছে আমাদের গুহ্য স্থান, গোপন স্থান, যেখান থেকে কিছু প্রকাশ না হওয়ারই চান্স বেশি। সে গোপনে প্রেম করতে চায়, এই বলো না, কেউ যেন না জানে, বিয়ে করে ফেলবে, গোপনে গোপনে বিয়ে করে ফেলা, কেউকে প্রকাশ করলেই যেন তার গাত্রদাহ, এইগুলো হবে। যদি দ্বাদশে থাকে, দ্বাদশ হচ্ছে ব্যয়ের ঘর, খরচের ঘর, তাহলে কি হবে? সে একজন একজনকে দিয়ে খরচ করাবে। অনেক মেয়ে আছে দেখবেন ছেলেদের কাছে প্রচুর খরচ করায়, এই দাও, ওই দাও, তাই দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, এ খাও, ওটা খাও, ইত্যাদি নানা রকমের। ফলে খালি পকেট ফাঁকা হয়ে যাওয়া। আবার অনেক ছেলেও আছে অনেক মেয়ের কাছ থেকে অনেক পয়সা নিয়ে নেয়, যাদের মেয়ের বাবারা অনেক বড় লোক, বিভিন্ন প্রতারণা ছলে পয়সা নিয়ে নেওয়া। তা শুক্র এই জায়গায় থাকলে এগুলো ঘটতে পারে। এইবার শুক্র যদি কোনো গ্রহ দ্বারা কি দুর্বল হয়, দুর্বল হওয়া মানেই দুঃখ আসা, এক কথা, একবার সোজা কথা। দুস্থানে থাকা মানেই দুঃখ আসা। কিন্তু শুক্র যদি বলবান হয় তাহলে আমরা সুন্দর প্রেম হবে। শুক্র যদি তুঙ্গস্থ হয়, সক্ষেত্রস্থ হয় বা ভালো নক্ষত্রে থাকে তাহলে সেই প্রেমের মধ্যে থাকবে রোমান্স, রোমান্টিকতা। শুক্র যদি জলরাশিতে থাকে তাহলে রোমান্স। শুক্র যদি
অগ্নি রাশি থাকে তাহলে আবার টকঝক, বিতর্ক, বাকবিতণ্ডা এইগুলো হবে। শুক্র যদি দুর্বল হয় তাহলে হয়টা কি, কারণটা কি? এই যে অশান্তি হয়, অশান্তি হবে কেন? এই অশান্তির মূল কারণ হচ্ছে যার শুক্র দুর্বল সে ভীষণ ভালোবাসে তার পার্টনারকে, কিন্তু পার্টনার তাকে ভালোবাসে না, এটা সে বুঝতে পারে না। সে ভোগ করতে চায় কিন্তু পার্টনার হয়তো সেটা চায় না। সে চায় সবসময় আমরা একসঙ্গে থাকবো। যার শুক্র দুর্বল সে চাইবে, কারণ সে তো নষ্ট হয়ে যাবে। তার শুক্র দুর্বল মানে কি, তার যৌন আকাঙ্ক্ষা খুব বেশি। সে চাইবে একসঙ্গে থাকতে, একসঙ্গে থাকবো, একসঙ্গে ঘুরবো, একসঙ্গে বেরাবো, কিন্তু পার্টনার হয়তো সেটা চায় না। বা যার সঙ্গে প্রেম করেছে সে হয়তো দেখা যাবে খুব কনসাস, সে হয় পড়াশুনো নিয়ে কনসাস, না হলে কাজকর্ম নিয়ে কনসাস, ফলে সে অতটা চাইছে না, কিন্তু এটা বুঝছে না। ফলে কি যে বাকবিতণ্ডা শুরু হচ্ছে। আর যার শুক্র যত ভালো হয় সে তত অ্যাট্রাকটিভ হয়। আপনারা দেখবেন, আপনাদের সঙ্গে যদি শুক্র ভালো হয় দেখবেন আপনার প্রচুর অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানেই কিন্তু প্রেম নয়। আপনাকে দেখবেন অনেক লোকে ভালোবাসে, আপনি দেখবেন দেখতে সুন্দর হবেন। এছাড়াও শুক্র ভালো হলে আপনার হাতে পয়সা থাকবে, আপনার মনের মধ্যে আনন্দ সুখ বিরাজ করবে। আর শুক্র দুর্বল হলে এইগুলো থাকবে না, খালি হতাশা, দুঃখ, আনন্দ যেন নাই, বেশিরভাগই মনমরা, মনের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা। কারণ এরা যে অন্তর দিয়ে ভালোবাসে, যতটা উজাড় করে দেয় নিজেকে, পার্টনার কিন্তু দেয় না। আবার অনেক সময় পার্টনারদের কাছ থেকে ভোগ করে কেটে পড়ে, এরা তখন ভোগ্য বস্তুতে পরিণত হয়। সুতরাং প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে শুক্রের ভূমিকা কিন্তু দারুণ ভালো। এইবার আমি বলি শুক্র মানে কিন্তু সূচি, শুক্র মানে সুখ, শুক্র মানে শান্তি, শুক্র মানে ভোগ, আনন্দের ভোগ। সেই শুক্র যদি কোনো প্রকারে রাহু যুক্ত হয়, রাহু তো জানেন লোভ, তার অতৃপ্ত বাসনা, সুতরাং ভোগের মানসিকতা, শুধু ভোগের মানসিকতা, এটা একেবারেই ভালো নয়। এরা বিপথে চালিত করে, এরা মিসগাইড করে। কাকে মিসগাইড করবে? যার শুক্র দুর্বল, সেখানে যদি রাহু কোনোভাবে কানেক্ট হয়ে যায় তাহলে তাকে প্রতারিত করবে। রাহুর কাজ তো প্রতারণা করা। আমার কথাগুলো একটু লজিক্যালি ভাববেন। প্রেমে বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, কারণ এই নানা রকম অশান্তি, কন্ট্রোভার্সিয়াল একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এই শুক্র যদি কেতু যুক্ত হয়, কেতু তো কাটিং, কেতু মানে কি ছুরি, কাঁচি, ব্লেড, ওই কাটতে এক্সপার্ট, ব্রেকআপ। শনি যুক্ত হয়, সেই একই অবস্থা, প্রেমে তার কোনো ইন্টারেস্ট নেই। আসলে এই শুক্র, শনি, কেতু এরা হচ্ছে স্পিরিচুয়াল গ্রহ, এরা এগুলোকে এত বেশি ভালোবাসে না। বলে এ করে কিছু হবে না, তুমি ঈশ্বর চিন্তা করো। ফলে দুজনের মধ্যে অ্যাডজাস্ট হবে না। আবার যদি শুক্র বলবান হয় তাহলে তাদের মধ্যে প্রেমের আনন্দও থাকবে, আবার স্পিরিচুয়ালিজমও থাকবে। এইবার এই শুক্র যদি মঙ্গলযুক্ত হয়, আপনারা জানেন তো, অনেক ভিডিও দিয়ে বলেছি মঙ্গলকে আমরা বলি কার্তিক। তাহলে কার্তিক মানে একটা সুপুরুষ, পূর্ণ যৌবন। তাহলে শুক্র তো সুন্দরী, যাকে রাজকন্যা বলা যায়। তাহলে এই শুক্র এবং মঙ্গল যদি এক জায়গায় থাকে, তাদের খুব তাড়াতাড়ি যৌন সম্পর্ক হয়ে যায়, দৈহিক সম্পর্কে পরিণত হয়। এরা নিজেকে চেক করতে পারে না। আমরা দোষ দিই, এই মেয়েটা ভালো নয়, এই ছেলেটা ভালো নয় ইত্যাদি দোষ দিই, কিন্তু দোষ নেই। ঈশ্বর তার বডি স্ট্রাকচার ওইভাবেই তৈরি করেছে, তার মনের অবস্থা ওইভাবেই তৈরি করেছে, যাতে তার যৌন চাহিদা ভীষণ হবে। নিজেকে এরা চেক করতে পারে না।
তাহলে এই সমস্ত ভাবে যদি শুক্র পীড়িত হয় তাহলে কি হবে? তার প্রেমে আঘাত হবে, সে সঠিক ভালোবাসা পাবে না। যাদের শুক্র বলবান হয়, যারা শুভ নক্ষত্রে থাকে, আবার নক্ষত্রের যে চরণ বা পদ, সেই পদ যদি ভালো হয় তাহলে অবশ্যই দেখবেন তার প্রেমের মধ্যে সুখ আছে, শান্তি আছে, বিলাসিতা আছে, রোমান্টিকতা আছে। একজনের শুক্র দেখা যাবে জলরাশিতে পড়েছে, সেই শুক্র যদি রাহুযুক্ত হয়, মঙ্গলযুক্ত হয়, তাহলে সে ব্যাপক রোমান্টিক হবে, ব্যাপক বিলাসী হবে, ব্যাপক শৌখিন হবে। এবার তার পার্টনার সে যদি অগ্নি রাশিতে বসে থাকে বা পৃথ্বী রাশিতে বসে থাকে, তাহলে তার মধ্যে ওই সব কিছু নেই, সে ওই সব অত রোমান্টিক ফোমান্টিক ওসব ভালোবাসে না। এরা বেশিরভাগই সায়েন্সের ছেলে হয়, যার ফলে দুজনের মধ্যে কি হলো, দুই দিকে যাচ্ছে। একজন রোমান্টিক আর একজন হচ্ছে বাস্তববাদী। একজন কল্পনা করতে ভালোবাসে, অন্যজন বাস্তবতা নিয়ে পড়ে থাকে। একজন যেভাবে চাই ঘুরতে ফিরতে সাজতে, অন্যজন সেটা পছন্দ করে না, ফলে একটা বিতর্ক। এই রকমভাবে নানা রকমভাবে একটা করে বিতর্ক চলে আসে, যার ফলে প্রেমটা কী হয়, ব্রেকআপ হয়ে যায়। শনি হচ্ছে বিচ্ছেদের কারক। আবার শনিকে আমরা নপুংস বলি, তার তো এই ব্যাপারে আগ্রহ নেই। তাছাড়া শনি হচ্ছেন ব্যাপক স্পিরিচুয়ালিটি, তাহলে কি হবে, প্রেম প্রীতি ভালোবাসা হবে না, সে ওটা চাইবে না। এবার পার্টনার যদি ওই রকম হয় তাহলে দুজনের মধ্যে অ্যাডজাস্ট হবে না, দুজন তো দুই মেরু। এই শুক্র যদি রবিযুক্ত হয়, যেটাকে আমরা দারিদ্র যোগ বলি, তা শুক্র আর রবি কিন্তু সম্পূর্ণ আলাদা। রবি হচ্ছে অগ্নিতত্ত্বের আর শুক্র হচ্ছে জল তত্ত্বের, ফলে খাপ খাবে না, অ্যাডজাস্ট হবে না। তাহলে নানা রকমভাবে শুক্র পীড়িত হতে পারে, দুর্বল হতে পারে। যাদের ছকে এক কথাই বলে দিচ্ছি, যাদের ছকে শুক্র দুর্বল, যাদের ছকে শুক্র পীড়িত, যাদের ছকে শুক্র ষষ্ঠ অষ্টম দ্বাদশে, আবার ষষ্ঠ অষ্টম দ্বাদশে হয়ে বা নিচস্থ হয়ে এই সমস্ত গ্রহ রাহু শনি কেতু এইসব যুক্ত, বুধ যুক্ত হলেও তাই। আবার দেখুন বুধ আর শুক্র কিন্তু একই শ্রেণীর গ্রহ, কিন্তু তবুও ভালো হয় না, কারণ বুধকে আমরা অনেকটা ক্লিপ বলে ধরে নিই, তার তো এই সমস্ত প্রেম প্রীতির ব্যাপারে কোনো আকর্ষণ নেই। তাহলে প্রেমটা টিকবে কি করে? হয়তো বয়সের ধর্ম অনুসারে বা কারোর ফসে পড়ে বা ইমোশনালি কাউকে ভালো লাগলো, মিশলো, এই মেশাটা কিন্তু বেশি দিনের নয়। শুক্র যদি নিচস্থ হয় এবং কোনো প্রকারের বাজে নক্ষত্র বা বাজে নক্ষত্র না পেলেও তাদের দৈহিক সম্পর্কের দিকে আকাঙ্ক্ষা থাকবে বেশি, তারা অত সমস্ত বাদ বিচার করতে যাবে না। এই নিচস্থ শুক্র আবার যদি রাহু যুক্ত হয়, রাহু দৃষ্ট হয়, তাহলে সে আবার একটা প্রেমে শান্তি থাকবে না, সে নানা রকম প্রেম করে বেড়াবে, তার একটা ভালো লাগে না। ওই কিছুদিন করলো, কেটে গেল, আবার একটা এলো, কেটে গেল, আবার একটা কাউকে ধরলো, এইভাবে চলে, সে ছেলেরই হোক আর মেয়েরই হোক। সুতরাং প্রেম প্রীতি যদি সুখের হয়, প্রেম প্রীতিকে যদি যন্ত্রণা মুক্ত হতে হয়, তাহলে শুক্রকে বলবান হতেই হবে। আর শুক্র যত দুর্বল, প্রেমে তত দুঃখ, তত ব্রেকআপ, তত অশান্তি। আবার এই শুক্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যুক্ত হয়, তাহলে অনেক সময় সুইসাইডিক্যাল টেন্ডেন্সি আসে, কারণ বারবার প্রেমে আঘাত, বারবার অশান্তি। হয়তো পার্টনারের সঙ্গে ঝগড়াঝাটি করে ব্যাপক দুঃখ পেল, হ্যাঁ আমি এত ভালোবাসি, ওর জন্য এত করি,
কিন্তু আসলে সে তোকে ভালোবাসে না, এটা সে বুঝতে পারে না, তাকে বোঝানো যায় না। একজন যদি খুব অ্যাক্টিভ হয়, অলসতা কি তাকে বোঝানো যায় না। বা একজন যদি প্রচণ্ড অলসতা হয়, তাকে অ্যাক্টিভ জিনিসটা কি বোঝানো যায় না। ঠিক এই রকমই ঘটে, যার জন্য ব্রেকআপ হতে পারে, যার জন্য অনর্থক দুঃখ হতে পারে, যার জন্য পড়াশোনা নষ্ট হতে পারে, যার জন্য চাকরি নষ্ট হতে পারে। আবার অনেকে দেখবেন এই কলিগদের মধ্যে এই ঘটনাগুলো ঘটে, দিকে চাকরি চলে যায়, না হলে একটা বদনাম কলঙ্ক আসে। কেন আসে? এই একজন এক ভালোবাসা আর একজন ভালোবাসে না, এই একজন বাসে আর একজন বাসে না। এই রকম যাদের আছে, মানে যাদেরই শুক্র দুর্বল, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। আপনারা মিলিয়ে দেখে নেবেন। এছাড়া আমি বলেছি আরও ভূমিকা কিছু কিছু আছে, তবে সেইগুলো অতটা প্রমিনেন্ট নয়। মেন ভূমিকায় আছে শুক্র। সুতরাং সুখে প্রেমের জন্য, সুখী দাম্পত্যের জন্য শুক্রের ভূমিকা বড় বেশি। এইবার যদি মেয়েদের হয়, সেখানে মঙ্গলের একটা ভূমিকা থাকে। আমি তো সেরকম বিচার করিনি, তবে প্রেম প্রীতির ব্যাপারে মঙ্গলেরও ভূমিকা অনেকটা থাকে। তবে মূলত যে জায়গাটা, সেটা হচ্ছে শুক্রদেব। যাই হোক, প্রেম প্রীতি, ভালোবাসা, আনন্দের না দুঃখের, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্ত।